শুরুতেই তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না। তুমি চাইলেও সকলের কাছে ভালো হতে পারবে না। আজ পর্যন্ত তাকেও পারেনি, আর তুমিও পারবে না। যদি সৎ হতেই হয়, যদি ভালো হতেই হয়, তাহলে নিজের কাছে হও, নিজের পিতামাতার কাছে হও। কিছু কিছু জিনিস আর কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত। তার মধ্যে একটি হলো আদর্শ। বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। শুধু তাই নয়, বিশ্বাসঘাতকের সাথে কখনো বন্ধুত্ব করবে না। নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন, খুবই জরুরি, আর তা হলো সৎ সাহস। যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার সাহস তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটাই নেই। মনে রেখো, এই পৃথিবীতে সব থেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা। হ্যাঁ, মানুষের প্রার্থনা মুখে আসার আগে সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়। কখন বুঝবে, কীভাবে বুঝবে তুমি সঠিক রাস্তায় আছো না ভুল রাস্তায় আছো? মনে রেখো, যখন মানুষ তোমাকে নকল করতে শুরু করবে, তখন তুমি বুঝে নিও তুমি জীবনে সফলতার দিকে এগোচ্ছ। তুমি সঠিক রাস্তায় আছো, তুমি সঠিক রাস্তায় আছো। এই পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন, কারো না কারো খারাপ গল্পের তুমি চরিত্র হবেই হবে। এটাই বাস্তব, আর এটাই সত্য কথা। জীবন এবং মৃত্যুর মধ্যে এক বৃহৎ পার্থক্য আছে। যার কোনো গ্যারান্টি নেই, তার নাম হলো জীবন, আর যার ফুল গ্যারান্টি আছে, তার নাম হলো মৃত্যু। মনে রেখো, যদি তুমি সুখে থাকতে চাও, যদি তুমি আনন্দে থাকতে চাও, তাহলে অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দাও। তার কারণ হলো, অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারে না। এই জন্য এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার ইচ্ছা এবং তোমার প্রয়োজনগুলো তুমি নিজেই পূরণ করতে পারো। এই পৃথিবীতে আমাদের জীবনের বিফলতার সব থেকে বড় কারণ হলো আমাদের চিন্তা ভাবনা। আমরা মনে করি কাল থেকে শুরু করব, আজ নয় কাল থেকে স্টার্ট করব। মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। প্রিয় ভাই বোন আমার, তুমি যদি সফল হতে চাও, তাহলে কাল নয়, আজ থেকে শুরু করতে হবে, এখন থেকে শুরু করতে হবে। আজ থেকে শুরু করব, এখন থেকে শুরু করব, এটা একজন সফল ব্যক্তির লক্ষণ। আর তুমি যদি সফলতা পেতে চাও, এই লক্ষণগুলো তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। এই লক্ষণগুলো তোমার মধ্যে জাগিয়ে রাখতে হবে। একটা বইয়ের কভার পেজ থেকে যেমন বইয়ের ভিতরে কি আছে তা জাজ করা উচিত নয়, ঠিক তেমনি মানুষের চেহারা দেখে সেই মানুষটাকে জাজ করা উচিত নয়। তার কারণ মনে রেখো, চেহারার তুলনায় বড় মুখোশ এ পৃথিবীতে আর কিছু নেই। মনে রেখো, নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। হ্যাঁ, সবার থেকে পরামর্শ নিও, কিন্তু সেটাই করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ দেয়। সেটাই করো যেটা তোমার মনকে তোমার পরামর্শ দেয়। এ পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের ওপর নির্ভর করেনি। তাই তুমি যদি সফল হতে চাও, তাহলে ভাগ্যের ওপর নয়, পরিশ্রমের ওপর নির্ভর করতে শুরু করো। সেদিন দূরে নয় যেদিন তুমি সফলতার স্বাদ গ্রহণ করবে। শোনো প্রিয় ভাই বোন আমার, তুমি যদি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখো, তাহলে তোমার বন্ধুর সংখ্যা একটু কম এবং শত্রুর সংখ্যা একটু বেশি হবে। এটাই স্বাভাবিক, আর এটাই বাস্তব, আর এটাই সত্য। মনে রেখো, কাউকে না চিনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছু আশা করা, উভয় ক্ষেত্রে বিশ্বাস ভাঙার প্রবণতা প্রবল। তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, সকলের মন জয় করতে যেও না। অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই, বরং নিজেকে ইমপ্রেস করো। মানুষ নিজে থেকে ইমপ্রেস হয়ে যাবে। না, এখনো সময় ফুরিয়ে যায়নি, এখনো সময় আছে, আর এই সময়টা তোমার। তুমি চাইলে সময়টাকে সোনার মতো মূল্যবান করতে পারো, আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো। এটা তোমার ওপর নির্ভর করছে তুমি সময়টাকে কোথায় ইনভেস্ট করবে। অবশ্য তোমার সময় মূল্য দেবে তুমি যদি সময় সঠিক ব্যবহার করো। কিছু কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হবে, যেমন
কোনো খারাপ কাজ করার চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে। আজ নয় কাল হবে, পরে হবে, এমনভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে। আবার কোনো ভালো কাজ করার চিন্তা হলে সেটাকে তখনই সেই মুহূর্তে করে ফেলতে হবে। মনে রেখো, তুমি তোমার জীবনকে কেমনভাবে চালিত করবে সেটা তোমার উপরে নির্ভর করছে। তুমি তোমার জীবনকে কেমনভাবে পরিচালনা করবে সেটা তোমার উপরেই নির্ভর করছে। আর এই সবগুলোর উপর নির্ভর করে তোমার জীবনের সফলতা। মনে রেখো, তোমার জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু তোমার হাতেই আছে। ওপরওয়ালার হাতে আছে, কিন্তু সেটা তিনি তোমার হাতে দিয়ে রেখেছে। এছাড়াও আরও দু একটা জিনিসের উপরে তোমার ধ্যান রাখতে হবে, যেমন অহংকার। অহংকার খুবই একটা বাজে জিনিস। মানুষের পতনের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই অহংকার। মনে রেখো, নিজের বয়স এবং টাকার উপরে কখনো অহংকার দেখিও না, কারণ যা কিছু গোনা যায় সে একদিন শেষ হয়ে যায়। নিজের জীবনের ওপরে কখনো রাগ দেখিও না, তার কারণ তোমার মতো জীবন পাওয়াটা হয়তো অন্য কারোর স্বপ্ন। জীবনটাকে এত সস্তা করো না যাতে কেউ এসে তোমার জীবনে খেলার সাহস পায়। শেষে একটা কথা বলবো, যেটা তোমার সেটা তুমি নিজেই অর্জন করো, আর যেটা তোমার কাছে আছে সেটা তুমি পছন্দ করতে শুরু করো। আর সবশেষে এটাই বলবো, তোমার প্রতি তুমি বিশ্বাস রাখো।